নামাজ পড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের এলাকায় বৃষ্টির অভাব, আপনি বৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা, তোমার এই মজলিসের মধ্যে এমন এক ব্যক্তি আছে যার জন্য আমি আল্লাহ বৃষ্টি দেই না। যদি মানুষ এই মুহূর্তে মজলিস থেকে উঠে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক্ষুনি বৃষ্টি দান করবো। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহ রাব্বুল আলামিনকে এই কথা শুনে হাজার হাজার মানুষের মধ্য থেকে সকলকে বললেন, এই মজলিসের মধ্যে এমন একজন মানুষ রয়েছে যার জীবনের মধ্যে কোনো আল্লাহ শুকরিয়া নেই, যার জীবনের মধ্যে একটা ভালো কাজও নেই। এমন ব্যক্তি যে আছো সেই মজলিস থেকে উঠে যাও, কারণ হলো তোমার মতো নাফরমানের জন্য আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পর যে ব্যক্তি নাফরমান বুঝতে পারছে, সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে দিয়ে দিলের দিকে লক্ষ্য করে বলছে, আল্লাহ আমি জুলুম করেছি, গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন আল্লাহ কেউ জানে না, আপনি জানেন আর আমি জানি। আল্লাহ আজকে হাজার হাজার মানুষের মধ্য থেকে যদি আমি মানুষের মধ্য থেকে উঠে যাই, তাহলে আল্লাহ সব মানুষ জেনে যাবে। সুতরাং যেমন আপনার সাত্তার নামের চাদর দিয়ে আমার গুনাহগুলো ঢেকে রাখছেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, দুনিয়ার কেউ দেখবে না আমি আর জীবনে গুনাহ করবো না। কিছুক্ষণের মধ্যে আমার বৃষ্টি হয়ে গেল। লোকেরা পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলল, মুসা তুমি এই মুহূর্তে বললে নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে না উঠবে অত সময় পর্যন্ত বৃষ্টি হবে না। আর একজন মানুষ উঠলো না, আবার বৃষ্টি হয়ে গেল। পয়গম্বর মুসা তুমি কি মিথ্যা কথা বললে আমাদেরকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে হাজার হাজার মানুষের সামনে মিথ্যাবাদী বানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, পয়গম্বর মুসা যার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করেছিলাম, আর তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার দুনিয়াতে বৃষ্টি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর মুসা হাজার হাজার মানুষের মধ্য থেকে সে মাথাটা নত করে দিয়ে আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি এই গুনাহ করেছি, এটা আমি জানি আর আপনি জানেন, দুনিয়ার কেউ জানে না। আল্লাহ এই দুনিয়ার মানুষের মধ্যে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করবো না। আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। এই জন্য তওবা করার জন্য কোন ইমাম সাহেবের দরকার হয় না, হয় তওবা করার জন্য পীর সাহেবের দরকার হয় না। আপনি রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ে দুই চোখের পানি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে বলে, আল্লাহ দুনিয়াতে গুনাহ করেছি, কেউ দেখে নাই, জীবনে এমন গুনাহ করেছি, যদি আপনি প্রকাশ করতেন সমাজের মানুষ আমাকে সম্মান দিত না, সমাজের মানুষ আমাদেরকে ঘাট ধরে সমাজ থেকে বের করে দিত। আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করেন। আল্লাহ পাক আমাদের গুনাহগুলো ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ পাক বলেন, যা গুনাহ করার পর নাফরমানি করার পর আল্লাহর কাছে ফিরে আসবে, আল্লাহ পাক তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন।